সকল বন্ধুদিকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে, না আটা, না ময়দা, না সুজি, যে খাবে বারবার চাইবে এইরকমই একদম নতুন নাস্তা রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আমার বন্ধুদের সাথে। সেটাই আজ শেয়ার করব। আর তার জন্য কি করছি, মিষ্টি আলু নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন গোল গোল করে কেটে নিচ্ছি। সকলের কাছে অনুরোধ পুরোটা দেখার জন্য। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা আমি পুর তৈরি করার জন্য নিয়ে নিলাম ছোট একটা মেজারমেন্ট বাটি আছে কাঁচের, 1/2 বাটি সুজিটা অল্প ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সন্দেশ, একসাথে মিক্সড করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধটা গরুর দুধ, বাড়িতে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম খেজুরের গুড়, এটা অন্য কোনো আখের গুড় দিলেও চলবে। দিয়ে ভালো করে একটু পাক করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ি। এবার পুরটা খুব সুন্দর তৈরি হয়ে গেল। এখন আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে মথে নিচ্ছি। এরপর দেখো বন্ধুরা, আমি গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আলু দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ফ্লেমটা আছে আমার মাঝারি। তারপর তুলে নিলাম একটা পাত্রের মধ্যে, নিয়ে একটু ঠান্ডা হতে হবে, কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে না, একটু গরম গরম থাকবে। সেই অবস্থায় আমি ভালো করে হাতের সাহায্যে মথে নিচ্ছি। খুব সুন্দর করে মথে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে সুন্দর করে মথে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আর দিয়েছি সামান্য মিষ্টির জন্য চিনি দিয়েছি। এবার আমি বল তৈরি করে নিচ্ছি গোল গোল করে। আর বলের সাইজটাও দেখো ঠিক এরকম করেছি। দিয়ে ভালো করে এরপর আমি হাতের সাহায্যে গোল করে নিলাম, নিয়ে একটু বাটি শেপে গড়ে নিচ্ছি। এই রেসিপিটা খুব সুন্দর হয়। দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি পুর। বাড়িতে কিছু নেই, কেউ এসেছে, কি দেয়া যাবে, তা এরকম একটা ঝটপট নাস্তা বানিয়ে অতিথিদেরকেও দেওয়া যাবে। তারপর ঠিক হাতের সাহায্যে এইভাবে শেপ করে নিলাম। একটু লক্ষ্য রাখতে হবে যেন চারিদিক ফেটে না যায়। ঠিক এরকম সুন্দর করে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে শেপ করে নিলাম। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। ঠিক এইভাবে পাটি শেপ দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পুর।
দেখো বন্ধুরা, আমার সবগুলো এক এক করে রেডি করা হয়ে গেছে। ঠিক এইভাবেই একদম সুন্দর করে গোল শেপ দিয়ে দিলাম। এবার আমি একটা কড়াই গ্যাস ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি ফ্লেম রেখেছি লো। এটা লো হিটেই ভালো হবে। একটু সময় নিয়ে এক এক করে আমি সব ছেড়ে দিলাম। এবার একটা একটা করে উল্টে নিচ্ছি। আর আমি দিয়েছি এটা রিফাইন তেল, তা বাটারে করলেও ভালো হবে। পরপর এইভাবে উল্টে পাল্টে আমি রেডি করে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি উল্টাতে হবে। হয়ে গেল। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর একটা নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা।